বিসমিল্লাহির রহমানির রহিম। বুকের খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রইনা, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকরে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্তানের একটু মাটি বাইনা মন্ত্রী। কি ব্যাপার? দুইটা দিলাম তারপর যে চিল্লায়, সিগন্যাল দেয়, কারণটা কি? রাত্রিরে ঘুমের ডিস্টার্ব হচ্ছে বলে জাহাব না। কি আর বলবো, ওদের শীতটা আসলে অটোমেটিকই কেটে গেছে, শীত আর নাই। তবে দুইটা কম্বল দিয়েছেন, এরা অত্যন্ত খুশি হয়ে গেছে। এখন যে চিল্লা চিল্লি করতেছে, এখন থেকে নিয়ে যত শিয়াল বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার শুকরিয়া আদায় করবে, আপনি রাগ করবেন না। কথা বুঝছেন তো ভাইরা? এক দেশের আজব দেশ, সাত সাগরের পার, সেই দেশেতে কেউ মানে না নিয়ম নীতির ধার। আজব দেশের সবাই আজব, দিনকে বলে রাত, চুরি ডাকাতি খুন খারাপি সব যেন ডাল ভাত। আজব দেশের নেতাদের গায়ে ভীষণ জোর, চোরকে বলে সাধু আর সাধুকে বলে চোর। নেতারা সব কুকর্দন করে যেন বানর ভালু, দেশটা নাকি তাদেরই একা বাপদাদারি তালু। অফিসারেরা অফিসে বসে খায় যে শুধু ঘুষ, মাস্তানরা তো রাস্তাঘাটে সদা করে খুশখুশ। সুচরিত্রবান সন্তানদেরকে সবাইকে দূরে ফেলে, মাস্তানদেরকে আদর করে বলে সোনার ছেলে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? কেউ খায় ঘি মধু, কেউ পায় না নুন ভাত, কারু বাড়ি আলো পূর্ণ, কারু বাড়ি শুধু রাত। সেই দেশেতে বাস করাটা ভীষণ রকম জ্বালা, হাসতে কাটতে পারি না কেউ, সব মারছি মুখে আটা তালা। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, সাইড থেকে কথা বোঝার চেষ্টা করবেন বাবাজি। বহু বেকায়দার মধ্যে পড়ে কথাগুলো সাকসেসফুল আমার হচ্ছে না, গভীরতার ভিতরে পৌঁছতে পারলাম না। অল্প সময়ের ভিতরে দিয়া আল আকরু তাকফিহিল ইশারা, ইশারার দ্বারা কথাটা বোঝার চেষ্টা করবেন বাবাজি। আজকে নিরপরাধী মানুষের উপর নির্যাতন জুলুম মুসলমানদের উপর করতেছে কিনা? জোরে জোরে বলেন, করতেছে কিনা? ভাইরা আমার, একটু থিসিস করলো না, চিন্তা করলো না কি কারণে মুসলমানদের অপরাধ? মুয়াজ্জিন সাহেব লাইট নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, এমন পরিস্থিতির মধ্যে মুয়াজ্জিন সাহেব যে মসজিদের মধ্যে আযান দেয়, মসজিদের মধ্যে একজন আল্লাহওয়ালা, বিখ্যাত একজন আল্লাহর ওলি, তো উনি তসবিহ আল্লাহ আল্লাহকে জিকিরই করে। হঠাৎ করে বলে আমি মিষ্টি খাইতে মন চাইছে। তো বলে মিষ্টি খাইতে মন চাইছে, বলে অন্তরে যেটা বলে তার বিপরীত কাজ কর। নফসে মুতমাইন্না নফসে লাওয়ামা, দুইটা দুই জিনিস, খুব সাবধান। তো বলে ঠিক আছে, জোর করিয়া মিষ্টি কিনে নিয়ে প্যাকেটের মধ্যে মসজিদে এক সাইডে রাখছে। আল্লাহর বান্দা মিষ্টি খাচ্ছে না, জিকিরি করতেইছে। আর মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য ফজরে ঢুকছে, এক পর্যায়ের মধ্যে লাইটের বল কিন্তু ফিউজ হয়ে গিয়েছে। ফিউজ বোঝেন তো আপনার, বলটা কাটে গিয়েছে। এক অন্ধকারের মধ্যে আল্লাহ বেচারা হাত দিয়া কোন রকম মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকিয়া এবার ওই মিষ্টির প্যাকেটের মধ্যে, পলিথিনের প্যাকেট তো, পা দিয়ে স্লিপ করে মসজিদে পড়ে গিয়েছে। এই বলে আস্তাগফিরুল্লাহ, হায়রে জাতি সর্বনাশ, মুসলমান পায়খানা করার জায়গা পাইলে মসজিদে পায়খানা করছে। তো করছে কে? আল্লাহর ওলি।
এছাড়া তো অন্য কেউ হবে না, এই তো মসজিদে ইবাদত করে, তো তোমার না পায়খানা লাগছে, তুমি বাইরে যাওয়া ল্যাট্রিন তৈরি করা আছে। এবার কোন রকম একটা মেয়াজ নিয়ে গ্যাস লাইট দিয়ে এবার ওই যে মোমবাতিটা জ্বালাইছে, জ্বালার পরে 2 থাপ্পড় আগে আল্লাহর ওলির গালের মধ্যে লাগাই দিছাই দেয়া দাও, তুই না জিকির করিস আর মসজিদে পায়খানা করিস। এক পর্যায়ের মধ্যে এবার বলে মারলাম তো ঠিক, কিন্তু আসলে পায়খানা কি না তাও তো দেখা একটা দরকার আছে। এবার মনটা নিয়ে যায়, দেখে হাইরে সুবহানাল্লাহ, এটা তো আর পায়খানা নয়, এটা আছে হাফ কেজি মিষ্টি। এখন আমি করি কি, থিসিস ছাড়া, রিসার্চ ছাড়া, আমি তদন্ত ছাড়া এই কাজটাটি করলাম, তাহলে আমার ভুল হয়ে হুজুরের পা ধরে মাপ নেই, হুজুর আমার মাফ করে দেন। বলে না, আমি নফসের বিপরীত কাজ করছি আজকে, যার কারণে এটা আমার সাজা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আমার কোনো অপরাধ নাই, তুমিও অপরাধ করো নাই, যাও তুমি বরং আমার মাফ করে দাও। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কথা কি আর বলবেন, বর্তমান জমানার মধ্যে আলেম সম্প্রদায় মানুষ কিছু কথা বললি বলে হুজুরেরা বেশি কথা বলে, হুজুরেরা বেশি খায়, হুজুরেরা নাকি যেখানে সেখানে মাসলা মাসাইল সব কিছু দেয়। ঠিক আছে, আমি বলি দিব না, আমরা মাসলা দিব না। জান, আপনি স্ত্রী পরিবার নিয়ে করে খান, আপনি যা দরকার আপনি করেন, মাসলা আমাদের দেওয়ার দরকার নাই। সম্মানিত হাজিরিন, আপনি একটা জিনিস খেয়াল করেন, তবে তদন্ত ছাড়া কোনো দোষারোপ করে কোনো আলেম দিবেন না, কারণ আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনি আলেমকে গালি দিবেন, আপনি জানেন এই আপনার মার বিয়ে এই হুজুরি পড়াইছে, আপনার সন্তান আপনি যেদিন হয়েছেন আপনার ডানকানে আযান বামকানে ইকামত এই হুজুরি দিয়েছে, আপনার মা জানাজার নামাজ এই হুজুরি পড়াছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনার লজ্জা থাকা দরকার, একটা আলেমের বিরুদ্ধে সমালোচনা করে যেখানে যেখানে আপনি কথা বলেন, কিন্তু আপনি সাবধান হয়ে যান, নচেত আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গজব দিয়া আপনাদেরকে ধ্বংস করে দিবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকে করবেন কি চিন্তা ভাবনা করে দেখেন। মালিক একটা বানর নিয়ে আসে আর একটা ছাগল, তো এখন টিফিন বাটি, আপনারা টিফিন বাটি বলেন না, এক বাটি গোশত এক বাটি পোলাও রাখে। এখন মালিক বলে আমি একটু গোসল করে আসি, ছাগল একটা আছে, বানরও কিন্তু আছে। তো এখন মালিক গোসল করে আসে, দেখে যে ওই বানর এমন টাইমের মধ্যে ওই টিফিন বাটিটা কমপ্লিট খুলায়া গোশত পোলা সব খেয়ে আবার ওই টিফিন বাটি ওই যে ওয়ান করছে চাবিটা। এরপরে এখন বানর চিন্তা করলো ছাগলের ক্ষমতা নেই টিফিন বাটি খুলবে, সুতরাং একটা জ্ঞান গরিমা ওনার আছে, উনি বুদ্ধি করলো, তাহলে ওই যে মাংসর যে সরব এলা খাসির মুখে লাগাই দিল, মালিক জানে বোঝে ও খাইছে। কথা ঠিক যাবে, ঠিক জোরে খা। এবার মালিক আসছে, বলে কি ব্যাপারে, সাড়ে সর্বনায় মাথায় নষ্ট, হ্যাঁ আমার এই পোলার এই যে গোস্ত সব তো মনে খাই ফেলছে ছাগল। কোনো কথা নাই, একটা ছড়ি নিয়ে 2-4 বাড়ি ছাগলের গায়ের উপর আরম্ভ করে দিয়েছে। বেচারা ছাগল নিরুদ্দেশ্যমে ভূমিকা পালন করে দাঁড়ানো আছে, একটা কথা বলল না। কিন্তু এই মালিক তদন্ত ছাড়াই, চিন্তা ফিকির ছাড়া এই ছড়ি হাতে নিয়ে ছাগলকে মারা ঠিক হয়েছে? জোরে বলেন ঠিক হয়েছে? তার জ্ঞান করা দরকার, তার হিতাহিত কমন সেন্স থাকা দরকার যে আসলে এটা ছাগলের জন্য প্রযোজ্য নয়। ছাগল কখনো মুখ দিয়ে এই টিফিন বাটির চাবি ওয়ান করতে পারে না, এটা একমাত্র পরিকল্পিত ষড়যন্ত্র বানরের। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন ভাইরা আমার। এই জন্য বলি সব জায়গার মধ্যে হক কথা বলতে হবে, সব জায়গার মধ্যে কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের আওয়াজ বুলন্দ করে মুসলমান সে জাতি শির উঁচু করে আমাদের সম্মুখে অগ্রসর হতে বলে। সবাই আপনারা রাজি আছেন? দুহাত উঠে আল্লাহকে দেখেন, রাজি আছেন? লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হয় না? রাগ করতেছেন না তো? এবার আলোচনার দিকে যাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ের মধ্যে চিন্তা করবেন, আমি যে কথাটা বললাম ঠিক আছে, আলেম ওলামা কোনো কথা বলবে না, জবান বন্ধ করে আমি যে কথাটা বললাম মুখের মধ্যে তালা মারা। আসলে আপনার বিয়ে শাদী পড়ান কোনো সমস্যা নাই, ইমামতি পর্যন্ত আপনারা করেন কোনো সমস্যা নাই। আমার বন্ধুরা, এই বাংলার জমিনের মধ্যে ফতোয়া পারেন, যা কিছু দরকার সব আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চোরের কাজ চুরি করা, বাটপাড়ির কাজ বাটপাড়ি করা, পকেট মারের কাজ পকেট মারি করা, আলেমের হাফিজের কাজ হলো কোরআন শরীফ পড়া, আলেমের কাজ হলো সঠিক পথে ফতোয়া দিয়া সঠিক পথে মানুষকে প্রচারিত করা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
আমার বন্ধুগণ, মালিকের বাড়িতে গাধার কুকুর এক জায়গার মধ্যে দণ্ডায়মান, মালিক ঘুমে আসে। এবার ওই মালিকের দরজা গ্রিল কাটে চোর ঢুকছে ভিতরে স্বর্ণ চুরি করে নেওয়ার জন্য। এমন মুহূর্তের মধ্যে গাধা ডাক দেয়া বলতেছে, রে মিস্টার ডগ, তুই যে দেখেই চুপ করে রয়েছি, মালিকের গ্রিল কাটিয়া স্বর্ণ বের করতে স্যার তুই না চুপ করে আসি, মালিকের একটু তুই জাগায় দে। এবার কুকুর বলে, না তুই চুপ কর, আমি মালিকরা জাগাই দিলাম, মালিক বুঝুক আমার দরকার আছে না নাই। এবার গাধা বলে, শোন, তোর মতন গাদ্দার আমি না, আমি জানুন খাই তার গুণগা, আমি কিন্তু একটু মালিকরে জাগাই দিন। এবার গাধা ওই মালিকের দরজার মধ্যে যায় ডাক দিয়ে কয়, মালিক চোর আসছে। মালিক এবার মনে করলো ঠিক আছে, মনে হয় এই গাধাকে অত্যন্ত ক্ষুধা লেগেছে, যাক বা আমি যাই। এবার মালিক দরজাখানা খুলিয়া আরামে ফুল বসি ওই গাধাকে খাওয়াই দিয়া মালিক দরজার মধ্যে খিল লাগাই দিয়ে ঘুমায় গেল। এবার চোর স্বর্ণ বের করে নিয়ে চলে যাচ্ছে। গাধা আবার ডককে বলে, রে ডক, তুই কি মালিকরে এখনো পর্যন্ত জায়গায় দেরি না? বলে, না, তুই জাগালা জায়গা, আমি কিন্তু মালিকের জাগাম না। এমন পর্যায়ের মধ্যে গাধা আবার এই দৃশ্য দেখে সহ্য না করতে পারিয়া দরজার মধ্যে যা বলে, মালিক চোর আসছে, মালিক মেহেরবানি করে আপনি সচেতন হন, চোরকে আপনি ধরান। এবার মালিক রাগ করিয়া, বেটা কিছুক্ষণ আগে তোর খোল বুঝি খাওয়াই দিলাম, আবার তুই ডবল চিৎকার মারতেছিস, কারণটা কি? বারবার ঘুম নষ্ট করলি। এমন মুহূর্তের মধ্যে মালিক মুখ চোখ সব লাল করিয়া ঘরের দরজা খুলিয়া মোটা একটা শাল মার্কা লাঠি নিয়া গাদার মাথায় দুই চার বাড়ি, গাদার মাথা ফেটে তাজা রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। গাধা জমিনে বসে গিয়েছে। কুকুর ভাবসাব দেখি আগেই পালান, তো বাবা আমি আগে সরি, ব্যাপার স্যাপার খারাপ কিনা বলে তো। কুকুর তো পালা গিয়েছে আমার বন্ধু রে। এবার মালিক যখন দরজার মধ্যে খিল লাগে ঘুমায় যায়, কুকুর এবার দৌড়াসে গাদার তাজা পড়া রক্তগুলো চেটে খাওয়ার কয়, ভাই উপকার পাইলাম। মাথা ফেটে রক্ত পড়ছে, আর এটা উপকার হলো রে? তুই কত বড় সিস্টেম জানিস না? তো বলে, তুই জাগাইলি কেন? বলে, আমি তো ভালোর জন্য জাগাইলাম। কুকুর বলে, ভালোর জন্য জাগাইলা বটে, তুরি কাম না, যারি কাম তারি সাজে, অন্য লোকের লাঠি বাজে। চিৎকার তুই, আমি আমি পাইতাম, চিৎকার দিছি তুই, তোর কপালে লাঠির বাড়ি ছাড়ার কিছুই নাই। এবার আপনারা বলেন, ফতুয়া দেওয়ার কাজ কার? আলেম ওলামা না অন্য কেউ দিবে? জোরে বলেন, কার কাজ? আর একটু জোরে বলে, আলেম ওলামার কাজ না? জোরে বলেন, আলেম ওলামার কাজ। আমার ভাইরা শর্টকাট করে বলতেছি, এবার চিন্তা করে দেখেন, নেককার মুত্তাকিন পরহেজগার রাত গভীর করতে আমি যেমন এমনি যাবার চিন্তা করলো, ঠিক আছে স্বামী আমার ফজরের নামাজের পর এই যে যাই নামাজটা নদীর কিনারার মধ্যে বিছায় দিয়ে আপনি কোথায় নামাজ পড়ছেন একটু কি আমার দেখায় দিবেন? আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ায় কিনা বলে, চলো তো দেখি আমি যেখানে নামাজ পড়ছি আমি তোমার দেখায় দিতে পারি কিনা। আমার বন্ধু রে, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দা তার স্ত্রী হাত ধরে যায় নামাজটা নেবে। এবার কিন্তু চলে গিয়েছে নদীর কিনারার মধ্যে যায় নামাজটা বেছে দিয়েছে। আমার বন্ধুরে এক পর্যায়ের মধ্যে যেমনি যায় নামাজের মধ্যে ডান পা দিছে, আমার বন্ধুরে বিনা নিয়তে গোসল হয়ে গেছে। আমি গতকালকে নামাজ পড়লাম, কিন্তু আজকে যে নামাজ পড়তে পারলাম না, তার কারণ খানা কি? এক পর্যায়ের মধ্যে মুসলমান চিন্তা করলো, ঠিক আছে স্ত্রীরে আরেকবার দেখি, বল স্বামী আমার একবার নয় দুইবার না 100 বার দেখতে পারো, আপনি যতবার চেষ্টা করবেন যায় নামাজের মধ্যে আমি নামাজ পড়তে পারবেন না। আল্লাহর বান্দা ব্যর্থতা স্বীকার করে বলে, স্ত্রীরে চলে এবার বাসার দিকে যাই। আল্লাহর বান্দা স্ত্রীকে হাত ধরে বাসার মধ্যে নিয়ে আসছেন। এমন মুহূর্তের মধ্যে ডাক দিল, স্ত্রীরে আমার কেরামতি বেনামতি সবগুলো নষ্ট হয়ে গেল, তুই কি আমার বিপদের মধ্যে ফেলায় দিলি? তুই কি জাদু করলি নাকি? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, না আমি তো জাদু জানি না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দী ফজরের নামাজের পর আবারও ডাক দিয়া বললে, স্বামী আমার আপনি যেই জায়গার মধ্যে যাই নামাজ বিছায় নামাজ পড়ছেন কোনো সমস্যা নাই, এবার চলেন তো যেই জায়গার মধ্যে আপনি নামাজ পড়ছেন ওই জায়গার মধ্যে আপনি আবার নামাজ পড়তে পারবেন। আল্লাহর বান্দা পূর্বের ভয় ভীতি নিয়ে বলে, না গতকালকে যেই জুবানে খাইছি সর্দি ভালো হয় না, আমি কিন্তু আর যাব না, আমি তো ডুবাই গেছি। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, না আপনি চলেন, কিন্তু চালাকি করছে বেশি, চালাকি করার কারণে অতি চালাকের গলায় দড়ি। কি করবেন? আসলে বেশি চালাকি আমরা মুসলমানও শিখে গেছি। চালাকি যতই করতেছি
করতেছি অতি আমরা বিপদের মধ্যে পড়তেছি। কথা ঠিক না বা ঠিক জোরে বলেন? আজকে এক বন্ধু আরেক বন্ধুকে ঠকানোর জন্য গিয়েছে, সকালবেলা বাসার মধ্যে গিয়েছে, হাঁটতে হাঁটতে 10টা বাজে গিয়েছে। এবার যখন অনেক দিন পর দুই বন্ধু কিন্তু কেউ কারু ছাত্র জীবন থেকে নিয়ে কেউ কারু ঠকাতে পারে না। এখন বিরুদ্ধ বয়স বলে যাই, বহুদিন বন্ধুর কথা মনে হয়েছে, বাসাতে গিয়েছে, যেমনি বাসার মধ্যে পা দিয়েছে, এবার ওই ঠক বন্ধু বলে কি, স্ত্রী কি ব্যাপার, বলে তুমি কোথায়, বলে তাড়াতাড়ি হারকিন ধরো, আমার দোস্ত আসছে, খানা দাও। বেলা 10টার সময় হারকিন ধরো, তো বলে চিন্তা করেন, তার মানে এই বুঝিছে আল্লাহ, এই যে বেলা 10টা প্রখর রোদ, এখন হারকিন ধরে, তার মানে আমার রাখবে না। তো এইবারে দোস্ত কি ব্যাপার, কি আপনার স্ত্রীকে আপনি হারকিন ধরাতে বললেন মানে? তো বলে দোস্ত কি আর বলবা, কপাল আমার হাওয়া, আজকে আমার রান্না বানা, কালকে আমার খাওয়া, তাই না? এমন একটা স্ত্রী পাইছে দোস্ত, সারাটা দিন রান্না বান্না করবে, আগামীকাল খাইতে হবে, তাই বলে হ্যাঁ, তো এই তার কম সব না, কম চালাক না। এবার বলে দোস্ত কি বললাম, বলে দোস্ত কপাল আমার হাওয়া, আজকে আমার রান্না বানা, কালকে আমার খাওয়া। এবার এই বলে দোস্ত চিন্তা ভাবনার কোনো কারণ নাই, আজও আসি কালও আসি, পরশু আমার যাওয়া। বুঝছেন তো? হ্যাঁ, সারা চোরের উপর বাদ পাড়ি খুললো, তার হবে না ভাইজান, কি করবেন? বেশি চালাকি করে কোনো লাভ নাই, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এক পর্যায়ের মধ্যে এবার চিন্তা করলেন, নেককার মুত্তাকিন পরহেজগার মেয়েটা কেমন টেনিল ফুল। এবার চিন্তা করলো, ছোট্ট সন্তান দুটো হাতের মধ্যে নিয়ে বলে চলো স্বামী আমার নামাজ পড়াই লাগবে। সেই জায়গার মধ্যে আপনি নামাজ পড়ছেন, এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়া আমার দেখা লাগবে। বলেন আমি যাইতে পারবো না, বলে তোমার যাওয়াই লাগবে। আল্লাহর বান্দা পূর্বের ভয় ভীতি নিয়ে স্ত্রীর হাত ধরে এবার যায় নামাজটা নিয়ে বলে চলো দেখি তো নামাজ পড়তে পারি কিনা। এবার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো, এই যে ধরেন যায় নামাজ, বিসমিল্লাহ বলে নদীর কিনারার মধ্যে যায় নামাজ বিছায় দেন। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে নদীর কিনারার মধ্যে যায় নামাজটা বিছায় দিয়েছে। আমার বন্ধু রে, যেমনি পা দিছে পানি জমায় গেছে, নামাজ পড়ছে, অসুবিধা হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সালাম ফিরিয়া এবার ডাক দিয়া বলে স্ত্রী রে, ব্যাপারে খানা কি, গতকালকে নামাজ পড়তে পারলাম না, আজকে যে নামাজ পড়তে পারলাম। এবার স্ত্রী মিষ্টি হাসি দিয়া ডাক দেয়া বলে স্বামী গো, মনটা যদি খারাপ না করেন তাহলে একটি কথা আমি বলতে পারি, আপনি কি মন খারাপ করবেন না? বলে না না না, বলো তো কি হয়েছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার বাসায় গিয়ে এখানে আমি বলবো না, গোপন তথ্য বহু কথা আছে। বলে ঠিক আছে চলো বাসাতে যে তুমি বলো কি হয়েছে, আমার কেরামতে বেলাতে সবগুলো কি গতকালকে নষ্ট হয়ে গিয়েছিল। এবার আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে বাসার মধ্যে সে স্ত্রীকে ডাক দিয়ে অত্যন্ত পিড়াপিড়ি কথা বলতেছে না, তাড়াতাড়ি বলো, তুমি তাড়াতাড়ি বলো, নচেত আমার অন্তরে শান্তি আসবে না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে স্বামী গো, কি আর বলবো, আপনি এত বড় কেরামতি বুজুর্গি কোন জায়গার মধ্যে লাভ করছেন, আপনি কি জানেন না? বলে না না, আমি তো জানি না। এবার স্ত্রী আবেদা সাহেরা নেককার মুত্তাকিন পরহেজগার এক পর্যায়ের মধ্যে ডাক দিয়ে বলে স্বামী আমার, আমি যখন তরকারি, আমি যখন আপনার ভাত রান্না করে দেই, আল্লাহর কসম কোনদিন ওযু ছাড়া আপনার ভাত আমি রান্না করে দেই নাই। আর একটু জোরে সুবহানাল্লাহ বললেন না? এবার বলে স্বামী আমার, আমি যখন তরকারি কুটি, আমার মুখের মধ্যে থাকে ওই মহাদুল শিকুর কালেমা সুবহানাল্লাহ। স্বামী গো, আমার প্রত্যেকটা খাদ্য তোমার কলবের মধ্যে ইলমের নূর বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন তুমি বলছো আমি এখন পানির উপর যাই নামাজ বিছায় নামাজ পড়তে পারি, তুমি ফখর করছো, অহংকার করেছো। স্বামী রে, ও একটি দিন, ও একটি রাত আমি ওযু ছাড়া আপনার ভাত রান্না করে দিলাম, জিকির ছাড়া তরকারিগুলো আমি কুটলাম। আমার স্বামী রে, পায়খানা পেশাব করা ঠিক মতো ঢিলাতুলো ব্যবহার করলাম না। স্বামী গো, এক মগ দুধের মধ্যে চোরা পড়লে যেমন দুধের অস্তিত্ব থাকে না, ইমানদারের কলবের মধ্যে চোরা পড়লো ইমানদারের জহুরা আর তখন থাকে না।
এবার কি ঠিক হয়ে গেছে? আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जॉब, आउलिया ने लात मारी दौलते दुनिया पे जॉब, आपरी पैरों में उनकी सारे दुनिया सबकी साब। বাচ্চা হারুনের সন্তান মামুনুর রশিদ জঙ্গলের মধ্যে কার ইবাদত করে মনে আছে আপনাদের? কার ইবাদত করতেছে? জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ। ছোট্ট খুপড়ি ঘরের মধ্যে প্রাণ খুলে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ এই জায়গার মধ্যে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ মুহূর্তের মধ্যে একটি দোয়া করে মেহেরবানি করে কবুল করে নেবেন। তুমি হলেন রিজিক দাতা, তুমি আমার জীবন মরণের দায়িত্ব। আল্লাহ এক পর্যায়ের মধ্যে আল্লাহর বান্দার চোখগুলো ভিতরে ঢুকায় গেল। 7 দিন পর্যন্ত খাদ্যের কোনো ব্যবস্থা হয় নাই। হায়রে আল্লাহর বান্দা, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা চিন্তা করলো, ঠিক আছে আমি একটু দেখি তো বাজারে গিয়ে আমার কাজ হয় কিনা। আগে তো এইরকম পাট চাকরগুলো বাড়ি যে খোঁজ করা লাগতো না, পাটের একটা বাজার থাকতো, এই বাজারের মধ্যে চাকরগুলো বসা থাকতো, মালিকের পছন্দ মোতাবেক মালিক নিয়ে যেত। আল্লাহর বান্দা ঠিক এমন মুহূর্তের মধ্যে যে কামলা যারা দেয়, কামলার মধ্যে যে বসা আছে, আল্লাহর বান্দা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বসা আছি, কিন্তু সব কামলাগুলো নিল, আমার কিন্তু কেউ নিল না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা চিন্তা করলো, আল্লাহ এখন আমি কি করি? সন্ধ্যার টাইমে একজন মানুষ নাম তার আবু আমের বসরি দূর থেকে লক্ষ্য করে, কি সুন্দর তরুণ চেহারা যুবক, ওই যুবকের দিক তাক যুবকরানি চেহারা, যুবকের গা দিয়া যেন সত্যের ঝুমকাগুলো যেন তার গা দিয়ে বয়ে যাচ্ছে। এমন মুহূর্তের মধ্যে কাছে যা ডাক দিয়ে বলে, যুবক তুমি কি কাজ করতে পারবা? যুবক বলে, কাজ করার জন্যই তো আমার আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক তুমি কি কাজ করতে পারবা? বলে, আল্লাহ বান্দা যেই কাজের মধ্যে আমরা লাগাই দিবেন সে কাজ আমি করতে পারবো, কোনো সমস্যা হবে না। এক পর্যায়ের মধ্যে আল্লাহর বান্দা চিন্তা করলো, ঠিক আছে যুবক চলো তুমি আমার বাড়ির দিকে দেখি তো তুমি কাজ করতে পারবা কিনা। আবু আমের বসরি বলে, আমি আগে আগে যাই আর যুবকটা পিছে পিছে আমার পিছে পিছে আসে। এমন মুহূর্তের মধ্যে যুবক যখন পিছে পিছে রওনা দেয়, বাড়ির মধ্যে যেয়ে বললাম, যুবক রে এই যে দেখো ভাঙ্গা বিধ্বস্ত একটা প্রাচীর, এই প্রাচীরটা তোমার নির্মাণ করে দেওয়া লাগবে, তুমি কি পারবে কিনা বলো। এবার যুবক এক বাক্যে ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি পারবো চাচা, কিন্তু কয় টাকা দিবা? তার আগে আমার 2টা শর্ত আছে। আল্লাহর বান্দা, 1 নম্বর শর্ত, যত আমি ভালোই কাজ করি না কেন 1 টাকা 1 দানের উপর টাকা আমি বেশি টাকা নেব না, বেশি টাকা দিলে আমি কিন্তু নেব না। 1 নম্বর 2, নামাজের টাইম যখন হয়ে যাবে আল্লাহর বান্দা আর আমরা রাখতে পারবেন না। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে 2টা শর্ত আমি মেনে নিলাম। আল্লাহর বান্দা আবু আমের বসরি এক পর্যায়ের মধ্যে বলে, ঠিক আছে তুমি কাজ করো, আমি এদিকে যাইতে পারি, তুমি কি একা একা কাজ করতে পারবা? আল্লাহর বান্দা বলে, বান্দা কোনো সময় একাই থাকে না, প্রত্যেক বান্দার সাথী আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু আমের বসরি বলে, আমি চলে গেলাম, সন্ধ্যার টাইমে বাড়িতে ফিরে আসলাম, আমি দেখতে পাইলাম কি সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো হয়েছে, কিন্তু একটা জিনিস আমি আশ্চর্য হলাম, 10 জন মিলে যে কাজ না করতে পারবে, যুবক একাই মিলে সে কাজগুলো করে ফেলছে। যুবক তুমি একাই করেছো? বলে আলহামদুলিল্লাহ আল্লাহই করেছে। বলে যুবক ঠিক আছে বেশি টাকা দেই। বলে না বেশি টাকা আমার দরকার নাই। আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে কয়েকদিন পরে বেড়া ডাক দিয়ে বলে, ঠিক আছে ওই যুবকের খোঁজের জন্য আমি আবারও বের হয়ে গেলাম। মামদুর রশিদের আমি কোন জায়গার মধ্যে পাবো? আল্লাহর বান্দার দেখা হলো একজন লোকের। বলে ঠিক আছে ওই এই জঙ্গলের মধ্যে থাকে না, ট্রান্সফার আরেক জঙ্গলের মধ্যে গিয়েছে। বলে কোন জঙ্গল? বলে পাশে জঙ্গল। আল্লাহর বান্দা বলে এখন আজকে তো আপনি পাইবেন না। বলে কেন? বলে উনি তো প্রতিদিন কাজ করে না, সপ্তাহে একটা দিন কাজ করে, দিনটার নাম হলো শনিবারের দিন। শনিবার তো দিন উনি কাজ করে। আল্লাহর বান্দা বাকি দিনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা ফিরে চলে গেলেন। ঠিক শনিবার তো দিন বের হয়ে গেলেন জঙ্গলের দিকে। আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে মামুনুর রশিদ রে
এবার কিন্তু আমার পর্যন্ত আমি কাজ করে নিতে যাই, তুই কি কাজ করে দিবি কিনা? আল্লাহর বান্দা এক মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ঠিক আছে চলেন, আমি কাজ করার জন্য প্রস্তুত। কিন্তু চাচা পূর্বের কাজগুলো, পূর্বের শর্তগুলো কি দুইটা ঠিক থাকবে? বলে কি কি শর্ত? এক নম্বর, আযান যখন হয়ে যাবে আল্লাহর বান্দা আর আবার রাখতে পারবেন না। নম্বর দুই, আমি 1 টাকা, 1 দানের উপর টাকা আমি বেশি দেব না, বেশি টাকা আমার কোনো দরকার নাই। আল্লাহর বান্দা এমন মুহূর্তের মধ্যে এবার চিল্লায় বলে, ঠিক আছে বেশি টাকা তোমার দিব না, নামাজের ব্যাঘাত তোমার ঘটাইব না। আবু আমের বসরি এবার বলে, দেখি তো যুবক এত বড় বিল্ডিং এর কাজ, বিধ্বস্ত প্রাচীরগুলো কিভাবে নির্মাণ করতেছে, তার সঙ্গে কোনো সহপাঠী, তার সঙ্গে কোনো মানুষ আছে না নাই? আবু আমের বসরি বলে, যুবকরা আমি কাজে লাগাই দিয়ে আমি চলে গেলাম। আবু আমের বসরি বলে, পর্দার আড়াল থেকে আমি যুবকদের নজর করে দেখতেছি, হায়রে যুবক তসবিহ হাতের মধ্যে দণ্ডায়মান আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ইটগুলো উড়ে উড়ে যথাস্থানে পৌঁছে যায়, সিমেন্টগুলো আছে যথাস্থানে পৌঁছে যায়, বালুগুলো যথাস্থানে পৌঁছে যায়। আল্লাহর বান্দা তসবিহ নিয়ে শুধু দণ্ডায়মান, বিল্ডিং এর কাজগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। জোরে কোন মারহাবা। আবু আমের বসরি বলে, হায় হায় রে, কোন লোকটার আমি মিস্ত্রি কামলার কাজ আমি লাগাইলাম। আহারে, যেই লোক যিনি আল্লাহর কোন শ্রেষ্ঠ ওলি হবে, যারা আমি কামলার কাজে লাগাইলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, কোরআন যার মধ্যে আছে, আল্লাহু আকবার, এই মানুষটার দাম আল্লাহর নিকটে কোটি কোটি গুণে বেশি। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। অনেক মানুষ মনে করে কোরআন শিক্ষা দিয়া হুজুর আপনি ওয়াজ করলেই হবে, কোরআন শিক্ষা দিয়ে কি লাভ, এগুলো ফকিরা বিদ্যা। নাউজুবিল্লাহ। খবরদার বলবেন না, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে দুনিয়া আখিরাতের দাম। আপনি ইঞ্জিনিয়ার 40,000 টাকা মাস পান, কিন্তু আপনার ভিতরে যদি কোরআন না থাকে আপনার কোনো দাম নাই। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। একজন মরল মানুষ এনি বলে না, এই মৌলবি শিক্ষা এই হুজুরের কাছে যাওয়ার পরে এর দরকার নাই বাবা, এগুলো আমি শিক্ষা দিব না। তো এক সন্তানকে ডাক দেয়া মুরব্বী মানুষ, তো আগিলা মানুষ লেখাপড়া একটু কম জানে, সাদা সিধা একবারে সরল মানুষ, বলে যা তোরে যত টাকা খরচ হয় আমি দূরে লেখাপড়া শিখাই দিব। তার মানে যারা মুরব্বী মানুষ টাকা খরচ করে ঠিক, কিন্তু বেটা যে লেখাপড়া করতেছে কি করে এটা সঠিক তদন্ত কিন্তু এই বুড়া মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু করে না। আল্লাহ বেচারা কি করবে, মুরব্বী মানুষ আছে না, বেটা এখন লেখাপড়া বাড়ির মধ্যে আসছে, বলে বাজান লেখাপড়া কমপ্লিট, বলে হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত করে? বি কম। যা সর্বনাশ, এতগুলো টাকা থেকে বি কম করে আনি, বি বেশি করে আই। কয় না আব্বা, এটা সাবজেক্টের উপরই লেখাপড়া করছি, বি কম নয় বি বেশি করবি, বি কম করলি কেন? এ তো মুরব্বী মানুষ ভাইজান বোঝে না। এবার আল্লাহর বান্দা চাকরি গাই বান্দা, কয় চাকরি কোথায়? কয় গাই বান্দা। কয় আস্তাগফিরুল্লাহ, আমার যে গাইগুলো আছে 8-10টা চাকর, এগুলো কি চড়ায় আর কি দুধগুলো হয়, এগুলো নিয়ে আমি শেষ করতে পারি না। তুই মানুষের গাই বানতে যাবি কেন? আমার বাড়ির এলাই চড়া, এলাই বান্ধা, তুই গাই বানতে গেছি গাই বান্দা কেন? আমার বাড়িতে গাই নেই। কয় আব্বা ওই জেলার নামই হলো গাই বান্দা। কথাটা বোঝেন তো, মুরব্বী মানুষ আল্লাহ কি করবে এখন। তবে একটু দুঃখ লাগে, আগেকার মা বোনেরা স্বামীর নাম ধরে দেখে নাই, এখন বর্তমান ডাকে শ্বশুরের নাম ধরে দেখে নাই। কি মুরব্বী সাহেব, ঠিক না? শ্বশুরের নাম ধরে দেখে নাই, মুরব্বীরা বসে আছে। আমি হয়তো বলতে পারবো না, আমি শুনছি তো 110 বছর বয়সে আমার দাদা এখনো বেঁচে আছে, নিজের নয় সম্পর্কে। তো উনি বলে নাম ছিল শ্বশুরের নাম লাল মোহাম্মদ, এই মেয়েটা বলে আমার শ্বশুরের নাম লাল মোহাম্মদ, প্রথম অক্ষর ল। সুতরাং যতদিন মেয়েটা বেঁচে ছিল লাল মাটি, আপনারা বোঝেন তো লাল মাটি, ঘর লেপে না লাল মাটি, বলে জীবনে এই মেয়েটা লাল মাটি ব্যবহার করে নাই। আপনারা বলবেন হুজুর তাহলে কি বলছে? যখন ঈদে পড়বে বাড়ি ঘরে লেপতে হবে, বলে মা কই বৌমা ওই টকটক মাটিগুলো নিয়ে মা বাড়ি ঘরে লেপতে হবে। কথা বোঝেন তো? শ্বশুরের নাম সাবেক বড়র, জীবনে সাথী বা ছাতা বলে নাই। প্রথম অক্ষর স, বলে মা ফুটানাটা দে, তোর শ্বশুর হাটের মধ্যে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, শ্বশুরকে এতই সম্মান দেয়, কিন্তু প্রথম নম্বর স্বামীর নাম ধরে রাখে নাই। এখন বেচারা মেয়ে মানুষ অবলা সরলা, কোরআন শরীফ পড়তেছে সূরা ইয়াসিন, স্বামীর নামও হয়েছে ইয়াসিন। এখন করবে কি? আল্লাহ ইয়াসিন তো পড়াই লাগবে। এখন তো অত মাসলা মাসালে এই মেয়েটা আর জানা না, আল্লাহ কি করবো অবলা সরলা মেয়ে। প্রতিদিন সকালবেলা এখন পড়ে ইয়া কাসার বাব ওয়াল কুরআনিল হাকিম।
ইয়া কাসার বাপ। এখন বলে কি ব্যাপার কাসার বাপ? বলে না তোমার নাম ইয়াসিন, ইয়াসিন বলে গুনাহ হবে, ইয়াসিন বলা যাবে না। তাহলে চিন্তা করে দেখেন স্বামীকে কতটুকু সম্মান তারা দিয়েছে। সম্মানিত হাজিরিন, চিন্তা করেন এই মরল বেশি মাতাব্বরি করে, তার মানে বলে টুপিওয়ালার দাম নাই। বাগান এরা শিক্ষা তুই করিস না, যা তুই বিদেশে যা, বাইরে দেশে যা, লেখাপড়া শিক্ষা অর্জন কর। একটা বড় সন্তানকে পাঠাইছে, মাস্তান গুন্ডার হাতে পড়ছে, টাকা পয়সা দিতে কিন্তু কম করে নেয়, অনেক টাকা খরচ করেছে। এক পর্যায়ের মধ্যে সন্তানটাকে মাস্তানরা শিক্ষা দেয়, কয় হতে পারে হতে পারে, 2 বছর ধরে শিখেছে, হতে পারে হতে পারে হতে পারে। বাড়ির মধ্যে লেখাপড়া শেষ, আসছে বলে বা গোসল করবি নাকি? কাম্মা হতে পারে। কয় বাপ দুটো ভাত খা, কয় হতে পারে। এবার বাপ কয় দেখ দিন কি সুন্দর শিক্ষা বা শিখছে। এই মৌলবীরা কি শেখে, আলির বাতা আসা। আর আমার বেটা বহু টাকা খরচ করেছে, আমার জীবন ধন্য, আমার বেটা এমন ভাষা শিখছে, এই বাংলাদেশের এই ভাষার প্রশ্ন জবাব কেউ দিতে পারবে না, আর আসলে কিন্তু পারবে না। কয় হতে পারে হতে পারে। কয় যা তোর মাজু ভাইকে নিয়ে যায়, এত ভালোভাবে লেখাপড়া শিক্ষা দিবি। টাকা পয়সা বহু দেয়, ওই মাস্তান হাতে আবার পড়ছে, মাজু ভাইকে এখন শিক্ষা দিচ্ছে। বলে না হলে কি বলতে পারে, না হলে কি বলতে পারে, না হলে কি বলতে পারে। 2 বছর ধরে খালি এটাই শিক্ষা দিচ্ছে। 2 ভাই বাড়ির মধ্যে আসছে, 2 নম্বর ভাই বলে বাজান গোসল করবে, গামছা লুঙ্গি নাও। বলে না হলে কি বলতে পারে মা? কয় ভাত খাবে না, না হলে কি বলতে পারে। বলে একটু শোক, না হলে কি বলতে পারে। দেখ দিনি কত সুন্দর কথা শিখছে। বা গ্রামের মানুষ তোরা তো বুঝলে না, টাকা খরচ করছে কিন্তু কাজে দিয়েছে, কাজে দিয়েছে। এবার 3 নম্বর সন্তানকে পাঠাচ্ছে, যা তো লেখাপড়া শেখ। 3 নম্বর সন্তানকে ওই মাস্তানদের হাতের মধ্যে আবার 2 বছর। কয় কি? কয় মিথ্যা বলে লাভ আছে, মিথ্যা বলে লাভ আছে, মিথ্যা বলে লাভ আছে। ওক শিখেছে হতে পারে, মাঝোটাক শিখেছে কি বলে না হলে কি বলতে পারে, ছোটটাক শিক্ষা দিয়েছে মিথ্যা বলে লাভ আছে। 3 ভাই এখন পূর্ণ শিক্ষা অর্জন করে বাড়ির মধ্যে আসছে। বলে কি বাজান লেখাপড়া সমাপ্ত? বলে হ্যাঁ আব্বা আলহামদুলিল্লাহ লেখাপড়া কমপ্লিট। এখন মানুষ প্রশ্ন করতেছে, ইমাম সাহেবকে নিয়েছে তাচ্ছিল্য, ক্রিটিসাইজ, মরল মানুষ, অট্টালিকা, ধন সম্পদ, টাকাটা জমাজমি তো অভাব নাই। বলে ইমাম সাহেব হুজুর খান আর বসে থাকেন আর মসজিদ চালান, ঝাড়া ফুল দিয়ে কার কি করেন আল্লাহই জানে হুজুর, একটু বাইরে তাকান না, আমার সওয়ালগুলো বহু টাকা খরচ করছে হুজুর। এমন ভাষা শিখছে যেটা আপনি জবাব দিতে পারবেন না। ইমাম সাহেব বলে তাহলে সন্তান 3টাকে নিয়ে আসে, তো দেখি কি ভাষা শিখলো। এবার বলে আমি একটু অন্তত না বুঝলে শুনি। বলে শোনেন, বুঝবেন না। এবার 3 ভাই আসছে, বড় ভাইকে বলে তোমার নাম কি? বলে হতে পারে। মাজু ভাইকে বলে তোমার নাম? না হলে কি বলতে পারে। 3 নম্বর ভাই বলে তোমার নাম? তো মিথ্যা বলে লাভ আছে। তো মৌলবীরা কিন্তু আসলি সালাত, আপনারা যাই মনে করেন আল্লাহর কুদরতি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই টুপির মধ্যে অ্যাকসেপ্ট করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এটা কোরআন হাদিসের কথা বললাম, খিতাবি কথা নয়। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মাথার মধ্যে টুপি থাকবে আল্লাহর অগণিত রহমত আল্লাহ বর্ষিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিন্তা করলো যাক লাকি বাম্পার চান্স এবার আমার হয়ে গেছে। বা এবার ইমাম সাহেব ছোট্ট করে জুমার দিন খুতবা কমপ্লিট, সালাম ফিরিয়ে বলে সম্মানিত গ্রামবাসী আমার একটি কথা আছে। কি ব্যাপার? অবজেকশন আছে। কি অবজেকশন? বলে আমি যেই বাড়িতে খাই মরল মানুষ, ওনার 3টে ছেলে লেখাপড়া করে বিদেশে, আপনারা জানেন। বলে হ্যাঁ, বহু টাকা পয়সা খরচ করেছে, কিন্তু বেচারা ওই যে মরল মানুষ আব্দুল করিম নাম, ওনার কাছ থেকে আমি 3 লাখ টাকা পাবো, বিগত 2 বছর হয়ে গেল টাকা দিচ্ছে না, আমার বিরক্ত করতেছে। লোকজন চমকে গেল, ব্যাপার কি? এত কোটি কোটি টাকার মালিক, অট্টালিকার মালিক, ধন সম্পদের মালিক, অথচ এই মানুষের কাছ থেকে ইমাম সাহেব সাধারণ পর্যায়ের একটা ইমাম, আপনি 3 লাখ টাকা পাবেন? বলে হ্যাঁ আমি পাবো। বলে আপনার সাক্ষী? বলে আমার সাক্ষী আছে। কে? বলে আর 3টেই ছেলে। তাই বলে হ্যাঁ হুজুর 3টেই ছেলে। জনগণ তো চমকে গেল, আরে তার বাবার সাক্ষী ছেলে দিবে? ঠিক আছে, আগামীকাল বেলা 10টায় বিচার, এলাকার লোকজন সব জমা হয়ে গেল, বিচার কমপ্লিট। এবার বিচার শুরু হবে। 1 নম্বর সন্তানকে এবার ইমাম সাহেব, মোড়ল মাতব্বর সবাই আছে, ডাক দিয়ে বলে হুজুর আপনার সাক্ষী কোথায়? বলে এই যে 3টা। বলে বলেন দিন আপনার সাক্ষী। এই মোড়ল সাহেব আপনার কাছ থেকে সত্যি টাকা পাবে? বলে না বাজান, 5 ধরে বলে জিন্দগিতে টাকা পাবেন। আমি মানুষের কাছে টাকা নেই না বাজান, ধারও দেই না। তো বলে হুজুরজি বলে না হুজুর মিথ্যা বলতেছে। বলে হুজুর আপনি কি পাবেন সত্যি? বলে হ্যাঁ আমি সত্যি পাবো। আপনার প্রমাণ? বলে আমার সাক্ষী প্রমাণ সব ওকে, সাকসেসফুল আমার। তাই বলে হ্যাঁ। বলে 1 নম্বর সাক্ষী তার বড় বেটা, বড় ছেলে, তোমার বাবার কাছ থেকে আমি 3 লাখ টাকা পাবো, তুমি কি জানো না? কয় হতে পারে হতে পারে হতে পারে। এবার চিন্তা করেন
দুই গ্রামবাসী আপনারা সবাই শুনলেন, সবাই সঙ্গে গেল, কি হতে পারে, তার সবাই তো বলা যা। দুই নম্বর ছেলে, তুমি জানো না, সত্য করে বলো, মিথ্যা বলা মহাপাপ। তোমার বাবার কাছ থেকে 3 লাখ টাকা 2 বছর হয়ে গেল তোমার বাবা দিচ্ছে না, তোমাকে সাক্ষী রেখে টাকা আমি দিয়েছি, সঠিক কিনা? কয় না হলে কেউ বলতে পারে, না হলে কেউ বলতে পারে। এবার চিন্তা করলো, যা মডেল মাতাব্বর কয় সত্যি তো, টাকা তো হুজুর নিশ্চয়ই পাবে, নিজের বেটা সাক্ষী দেয়। এবার শেষ ফেলেছি, 3 নম্বর বেটারে ডাক দিয়া কয়, এই ছোট্ট সন্তান, তুই কিন্তু ছোট সবার, সঠিক করে কথা বলবি। এখানে অনেক ময় মুরব্বী, আউয়াল বৃদ্ধ বহু মানুষ আছে, মিথ্যা বলা মহাপাপ, বলবি না। তোর বাবার কাছ থেকে আমি 3 লক্ষ টাকা পাবো, বিগত 2 বছর হলো, তুই জানিস না, তোর সাক্ষাৎ আমি টাকাটা দিয়েছি। বলে মিথ্যা বলে লাভ আছে হুজুর, মিথ্যা বলে লাভ আছে? এবার ওই বলে হতে পারে, দ্বিতীয় ভাই বলে না হলে কি আমার ভাই বলতে পারে? আর 3 নম্বর বেটা কয় মিথ্যা বলে লাভ আছে, তার মানে কথাটা সত্যই, কথা ঠিক কিনা হুজুরে বলে। এবার গ্রামবাসী মোড়ল মাতাব্বর যারা আছে কয়, হুজুর আপনার প্রমাণ সাপেক্ষে সব সত্য, কিন্তু আপনার দলিল নাই, আপনার সাক্ষীও নাই, আপনি কিন্তু পরাজয়, সুতরাং যান আপনি সিন্ধুক খুলে 3 লাখ টাকা হুজুরকে তাড়াতাড়ি বের করে দেন। এবার বেচারা চিন্তা করলো, আল্লাহু আকবার, কি শিক্ষা দিলাম গো, টাকা তো এদিক গেল, 10-এর সামনে অপমান হয়ে জরিমানাও দিয়ে দিলাম, খোদার কসম টাকা তো আমি ধারলেই নাই, কিন্তু বেকার টাকাটা চলে গেল, যাক কাম ধরে উঠা বসে করলাম, এই শিক্ষার সওয়ালকে আমি আর দিব না। বড় বেটার কিছু হলো বাইরে জ্ঞান একটু আসে, চিন্তা করলো গ্রামবাসী এত বড় আমার বাপকে ঠকাই দিল, আমার বাবা প্রভাবশালী এত বড় ব্যক্তিত্ব, কিন্তু এখন দেখেন আলেম ওলামার দাম কোরআন যার ভিতরে আছে নাই, আছে কিনা চিন্তা করে দেখেন। চিন্তা করলেন না, সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারবো না, আমার বাবা প্রভাবশালী, এক পর্যায়ের মধ্যে বলে বিশ্বের সবচাইতে বড় নাম করা মাদ্রাসা, ভারতের মধ্যে দেওবন্দ মাদ্রাসা, বাংলার শিক্ষার দরকার নাই, দেওবন্দ মাদ্রাসার মধ্যে আমি শিক্ষা অর্জন করে দেশের মধ্যে আসবো, মাথার মধ্যে টুপি লাগাইবো, জুব্বা দিব, আমি দাড়ি রাখবো, সুন্দর পরিবেশে আসবো, দেখি আমি এই গোটা গ্রামের মানুষ একা ভাবে আমি ঠেকাইতে পারি কিনা। এবার চিন্তা করেন, আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে মনের মধ্যে দুঃখ বেদনা তীক্ষা নিয়ে এবার ভারতবর্ষের মধ্যে চলে গেল। দেখেন এবার উনি গ্রামবাসীকে ঠকাবে, লেখাপড়া সব কমপ্লিট, শর্টকাট কথা আমি বলতেছি, এক পর্যায়ের মধ্যে উনি কিন্তু লেখাপড়া কমপ্লিট করেই চলে আসছেন। আসার পরে এবার চিন্তা করতেছেন যে সবাই দেখে শুনতে গেল, কি ব্যাপার, এতদিন জেনারেল শিক্ষা অর্জন করলো, এখন আবার দেখতেছি লম্বা টুপি, আর এখন কি শিক্ষা অর্জন করলো আল্লাহই ভালো জানে। তো এখন সবাই আনাগোনা করে, কয়ে ও তো হুজুর হয়েছে না, বলে হ্যাঁ, তো একটু জুম্মার দিন 2টা কথা বলতে পারবো না, একটু ওয়াজ করতে লাগে, আপনি বলেন, এই কোনা আপনি বলেন, এই কোনা বড় মানুষ আপনি বলেন, ভাই আপনি মুরব্বী মানুষ, যাক হুজুর একটা কথা বলি, মন যদি খারাপ না করেন, বলেন আমি মন খারাপ করবো না, বলে আপনি তো লেখাপড়া করলেন, হুজুর মানুষ, আমরা গ্রামবাসী চাইতেছি আপনি একটু জুমার দিন 2টা কথা বলেন, একটু ওয়াজ করেন, আমরা সবাই শুনি। তো বলে না আমার শরীর ক্লান্ত, কি আর ওয়াজ করা আমি পারবো না বাবা, ওয়াজ করা অভ্যাস আমার নাই। না হুজুর একটু করেন, হুজুর আপনি বড় হুজুর, মুফতি মুহাদ্দিস মানুষ। এবার উনি মেম্বারের মসজিদের মেম্বারের মধ্যে উঠিয়া সালাম দিয়েছেন, সম্মানিত গ্রামবাসী আসসালামু আলাইকুম দিয়া, বলে আপনারা জানেন আমার বাবার বহু টাকা লস হয়ে গিয়েছে, আমি মনে তীক্ষায় ভারতবর্ষতে লেখাপড়া কমপ্লিট করে আসছি, এবং আমি লেখাপড়া করে এগুলো লেখাপড়া কোরআন হাদিস নিয়ে যেন কবরে যাইতে পারি। আপনারা কি ভাই সবাই বুঝছেন? ওই মসজিদের মধ্যে যত মানুষ আছে সবাই কয় হ্যাঁ বুঝছি, ওই সবাই যাতে বুঝছেন, তাহলে আমার ওয়াজ করে লাভ কি, থাক এর থেকে সমাপ্ত, ওয়াসার করিনি, নামে চলে গেছে। গ্রামবাসী যা সর্বনাশ, এ তো ভারী ঠকাই দিল, আরে তো পাজি মলবি। এবার ঠিক আছে সামনে জুমাত, ওরা আমি ঠকাই দিব। গ্রামবাসী একমত হয়ে কয়, যদি কয় বুঝছেন, কব না আমরা কেউ বুঝিনি, ঠিক আছে। এবার জুম্মার দিন বলবে কে, আপনি মুরব্বী মানুষ বলেন, যান হুজুর প্লিজ দয়া করেন 2টা কথা বলেন হুজুর। না বাবা আমি হুজুর মানুষ, কিন্তু বক্তার যেটা পেশা, কবিরাজি পেশা আলাদা সাবজেক্ট, এগুলো আমার অভ্যাস না, আমি ওয়াজ করতে পারবো না। না হুজুর একটু জোর হাত ধরে বলছি, যান হুজুর 2টা কথা বলেন। এই মুরব্বীর অনুনাটে আবার মসজিদের মেম্বারে গিয়েছে আল্লাহর বান্দা, জুব্বা টুপি মাথায় দিয়া। এবার যে সম্মানিত হাজরিন গ্রামবাসী, আমি তো আসলে ওয়াজ জানি না, তারপরেও আপনারা আমাকে এখানে মঞ্চে দাঁড়াই দিয়েছেন মেম্বারের মধ্যে, তো ঠিক আছে আমার হিস্ট্রি তো সবই জানেন, আমি দেওবন্দে কেবলমাত্র আসলাম, সবাই আপনারা কি কথাটা বুঝেছেন? ওই যে আগে পরিকল্পনা ভাবে করা আছে, সবাই কথা না আমরা কেউ বুঝিনি। তো কি ব্যাপার কেউ বুঝেননি? কয় না, আমার কথাই বুঝিনি, ওয়াজ করে লাভ কি, তা কাজ কথাই তো বোঝেন না, ওয়াজ আর কি করবো,
আজকেও রাখছে। রাখার পরে এবার গ্রামবাসী করে সাড়ে সর্বনাশ করলো তো, আজকে তো কঠিন পাঁচি হচ্ছে, আজকেও আমাদের ঠগাই দিল। এবার গোপন তথ্যে একটা মিটিং দিল, বলে এই থামো, যুবকেরা সবাই আসো, তো সবাই আসলো। মরল মুরব্বী বলে এই যুবকেরা, মসজিদে কাতার মাঝখানে ফাঁকা থাকবে, তোমরা একদল, আমরা বুড়াগুলো একদল, মাঝখানে ফাঁকা, হুজুর ওখানে ওয়াজ করবে। তো যদি বলে বুঝছেন, তোমরা কবে না, আর আমরা কবে হ্যাঁ। ঠিক আছে, এবার দেখি হুজুরকে তার মানে যেভাবে হোক ঠকাতেই হবে। এই হুজুর গোটা গ্রামকে ঠকাচ্ছে, বড় পাঁচি বুজুর্গ। বলে ঠিক আছে, মাঝখানে ব্রাকেট ফাঁকা। এবার যুবকেরা একদিক, বয়োজ্যেষ্ঠ যারা বৃদ্ধা মানুষ সেগুলো একদিক। যা বলে হুজুর আজকে একটু কথা বলেন, হুজুর শেষবারের মতো, আর আপনাকে বিরক্ত করবো না। বলে ধের বাবু, আমি বলছি পারবো না। তো বলে না হুজুর যান, হুজুর দয়া করে যান। তো কষ্ট করে উঠছে মঞ্চের মধ্যে, স্টেজের মধ্যে উঠিয়া এবার ওই মেম্বারের মধ্যে দাঁড়ায়া বলে সম্মানিত হাজির, আমি পারবো না, তারপর 2টা জুমাই দেখতে দেখতে চলে গেল। তারপরে এটা দিয়ে 3টা জুমা। আমি বারবার বলে আমার ওয়াজ করা অভ্যাস নাই, আপনারাও ছাড়বেন না। আমি দেওবন্দে লেখাপড়া কমপ্লিট করে আসছি, আমার জীবনের যা হিস্ট্রি আপনারা তো সবাই জানেন, বুঝছেন সবাই। যুবকেরা কয় না, বুড়ারা কয় হ্যাঁ বুঝেছি। এখন কয় কে বুঝেছেন? যুবকেরা কয় আমরা বুঝেছি হুজুর। বুড়ারা কয় না বা আমরা বুঝিনি। কয় তোমরা বুঝেননি? কয় না, ওই যুবকের কাছ থেকে বুঝে নাও, আমার অশ্বাস। তোমরা তো বুঝো নাই, ওদের কাছে বুঝে নাও। তখন গ্রামবাসী কয় সারা সর্বনাশ করছো বাবারে, যেই লেখাপড়া শিখছে এই হুজুর, জিন্দেগিতে এই হুজুরকে আর ঠকানো যাবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মধ্যে আলেমদের উপর একটা নেককার মুত্তাকিন পরহেজগারের ছাতা লাগাই দিয়েছেন, টুপির মধ্যে বরকত দান করেছেন। আলেমেরা বাংলার সব জায়গার মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যা কোরআন খানা বুকের মধ্যে নিয়ে যখন তুই ঘুরবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি তোর অন্তরের মধ্যে চালু করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, এমন মুহূর্তের মধ্যে আবু আমের বসরি ডাক দিয়া বলে আমি তারপর যুবকের সন্ধানের জন্য আবার 3 নম্বর দিন চলে গেলাম। একজন ব্যক্তি ডাক দিয়া বলে জনাব কার খোঁজ আপনি করতেছেন? বলে যেই মানুষটা আমার ওই বাড়ির মধ্যে যে যুবকটা নাম তার মামনুর রশিদ আমার বাড়ি বিল্ডিংয়ের বিধ্বস্ত কাজগুলো করায় দিল, এই যুবকের খোঁজ আমি করতেছি। আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে আবু আমের বসরি তুই কি জানি না তুই যার খোঁজ করছিস সে তার মৃত্যুর যন্ত্রণায় জঙ্গলের মধ্যে আজকে শুয়ে আছে। আল্লাহর বান্দা আবু আমের বসরি বলে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আহারে, এক পর্যায়ের মধ্যে আমি চলে গেলাম, আস্তে করে জঙ্গলের মধ্যে যায়, দেখি আল্লাহর বান্দা চোখ দুটো ভিতরের মধ্যে ঢুকিয়া যায়, আর একটা ইটের উপর মাথা দিয়ে আল্লাহর বান্দা 30 পারা কোরআনটা বুকের মধ্যে নিয়া আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে শুয়ে আছে। আবু আমের বসরি সালাম দিয়ে কয় যুবক আমি তোমার সঙ্গে একটি সাক্ষাৎ করতে আসছি, আমি সালাম দিলাম। এবার যুবক কোনো কথা বললেন না। আবু আমের বসরি বলে মনে হয় যুবকটা মারা গিয়েছে। এক পর্যায়ের মধ্যে এবার চিন্তা করলো ঠিক আছে, এবার অত্যন্ত কষ্ট হচ্ছে মামনুর রশিদের। এবার কিন্তু ওই ইটখানা সরায় নিয়ে আবু আমের বসরি এক পর্যায়ের মধ্যে তার পাটা নরম বালিশ বানায়া তার মাথার মধ্যে দিয়া দিলেন। এবার মামনুর রশিদ ডাক দিয়া বলে আবু আমের রে, ঈদকে আমার সরায় দিল। বলে যুবক আমি সরায় দিলাম। বলে কেন তুমি সরায় দিলা? বলে না, এত শক্ত জিনিস মাথার মধ্যে দিয়ে আপনি কোরআন খানা বুকের মধ্যে একটি কোরআন ছাড়া 2টা মানুষ নাই, আর একজন মানুষ ছাড়া 2টা কোরআন নাই, কি কারণ আপনি এই জায়গার মধ্যে আছেন আমি জানি না। এবার যুবক ডাক দিয়া বলতেছে আবু আমের রে, যেই ইটখানা আমার মাথার মধ্যে আছে সেই ইটখানা তুই আমার মাথার মধ্যে দিয়া দে। আমার আমল নামা দুনিয়ার থেকে আল্লাহর কাছে যদি পছন্দ না হয় কবরে এইটা আমার কপালে নসিব হবে না। আল্লাহু আকবার জোরে বলে। ভাইরা আমার, সিরা কম্বল পড়লে কি হবে? আপনার ভিতরে যদি নেককার মুত্তাকিন পরহেজগার থাকে আপনার দাম আল্লাহর নিকটে বাড়ায় যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে যুবক আপনার খেদমত করার জন্য আমি আসছি, কিছু খেদমত কি করতে পারি? বলে ঠিক আছে, না খেদমত করা লাগবে না। বলে ঠিক আছে, এই যে ঘটি আর বাটি আমি তোমার হাদিয়া দেওয়ার মতো কিছু দিতে পারলাম না। মৃত্যু সজ্জার মধ্যে এই যে একটা থাল একটা গিলাস একটা ঘটি বাটি তোমার হাদিয়া দিলাম, এটা তুমি গ্রহণ করবা। আল্লাহর বান্দা
কয়েকটা ওসিয়ত করব, যদি পারিস তুই মানবি, আমি দোয়া করি দুনিয়া আখিরাতে তুই সাকসেসফুল লাভ করতে পারবি। আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে ডাক দেয়া বলে, যুবক আপনি বলেন তো আমার জীবন বেঁচে থাকতে আপনার ওয়াদাকে আমি ত্রুটি করব না। এবার ডাক দেয়া বলতেছে, যুবক ঠিক আছে, তাহলে তোমার খেদমত কি করব? বলে না, খেদমত করা লাগবে না। বলে এই মুহূর্তের মধ্যে এখন আমি কি করতে পারি? বলে আল্লাহর বান্দা ঠিক আছে রে, আমি যখন মারা যাব আমার কবরটা তুমি খনন করবা। এক নাম্বার দুই, এই যে থালার বাটি তোরা হাদিয়া দিলাম এটা যেন কেউ জানে না। নাম্বার চার, এই যে কোরআন শরীফ, একজন কোরআন শরীফটা আছে, এটা বাদশাহ হারুনের রশিদের দরবারে পৌঁছা দিয়ে বলবে বিদেশি মুসাফির আর কোনদিন ডিস্টার্ব করার জন্য তোমার দরবারে আসবে না। আমার হাতে এই যে একটা হিরকের আংটি, এই আংটিটা বাদশার স্ত্রী জুবাইদাকে পৌঁছায় দিয়া বলবা বিদেশি মুসাফির আর কোনদিন তোমার দরবারে আসবে না। বলে ঠিক আছে, আমি ওয়াদা ফলো করলাম। আবু আমের বসরি এবার চমকে গেলেন, ব্যাপার খানা কি? বাদশাহ হারুনুর রশিদ আপনার কে হয়? যুবক আমি তো জানি না। এবার যুবক ডাক দিয়া বলে, শেষ মুহূর্তের মধ্যে অন্তিম কালের মধ্যে তোরে পরিচয় না দিলে নয়, ভালো করে মনে রাখ, যা পেলে 10 মাস 10 দিন আমি থাকছি, সে তো বাদশার স্ত্রী আর আমার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা দেখতে দেখতে দুনিয়া থেকে চিরজীবনের তরে বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরে, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা কোরআন খানা বুকের মধ্যে আছে, কিছুক্ষণের ভিতরে আল্লাহর বান্দা বলে ঠিক আছে রে, নতুন কাফনের কাপড় কিনা দরকার নাই, আমার শিরা জুব্বা দিয়া কাপড়ের কাপড় বানা দিয়ে তুই আমাদের দাফন কাফন করবি। বলে ঠিক আছে জনাব, তাই আমি করব। আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে মারা গেলেন। শর্টকাট কথা, ওই শিরা জুব্বা দিয়ে কাফন দাফন করা আল্লাহর বান্দারা রাখছেন। এমন মুহূর্তের মধ্যে আন্টি আর কোরআন শরীফ খানানি আল্লাহর বান্দা শূন্য সে মন্ত্র নিয়া উজির নাজির মন্ত্রী পাইক পাদার নিয়ে বলে ঠিক আছে চলো আমরা যাই। ওই বাদশাহ হারুনের রশিদের দরবারে আন্টি আর কোরআন শরীফটা পৌঁছায় দেয়। আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে আবার চিন্তা করলো, শূন্য সে মন্ত্র বাদশাহ হারুনের রশিদের দরবারে পৌঁছায় গেছে। আমার বন্ধুরে মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে, বাদশাহ শিকারে রওনা দিয়েছেন, ফিরে আসে কথা বললে আপনারা একটু ওয়েট করেন, অপেক্ষা করেন। বাদশাহ যখন আসলেন বলে কি ব্যাপার, কি সমাচার বলেন তো দেখি কি হয়েছে তোমাদের। এবার বাদশাহ ডাক দিয়া বলতেছে, জনাব এই যে একজন কোরআন শরীফ আপনার সন্তান মামনুর রশিদ এই কোরআন শরীফটা আমানত দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। এক নাম্বার দুই, এই যে হিরুকের আন্টি আপনার স্ত্রীর নাম জুবাইদা, তাকে দেওয়ার জন্য বলছে এবং বলছে বিদেশি মুসাফির আর কোনদিন ডিস্টার্ব করার জন্য আসবে না। ভাইরা আমার, এমন মুহূর্তের মধ্যে বাদশাহ ডাক দিয়া বলে, তুমি কি আমার সন্তানের মিস্ত্রি কামলার কাজে লাগাইছিলা? এবারে ডাক দিয়ে বলে, জনাব আমি চিনতাম না, না চিনার জন্য আপনার সন্তানকে আমি মিস্ত্রি কামলার কাজে লাগাইলাম। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলে কান্নার ডাক দিয়া কয়, ওরে বসরার বাসিন্দা, আওলাদের রসুলকে কাজে লাগাতে বুঝি তুই লজ্জা পাইলি না? উনি আওলাদের রাসূল পর্যন্ত ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ের মধ্যে বাসার মধ্যে ফিরে যে সন্তান বিরহ বেদনায় স্বামী স্ত্রী দুইজন কান্নাকাটি করে। কিন্তু আবু আমের সেই রাতের মধ্যে স্বপ্ন যুগের মধ্যে দেখতেছে কি চমৎকার নিখুঁত একটা বালাখানা আল্লাহর বান্দা দৌড়াদৌড়ি করে। এবার স্বপ্নের মাধ্যম দিয়ে ডাক দিয়া বলে, যুবক এত সুন্দর বালাখানা আপনার কিসেরই বদৌলতে আপনি পেলেন? বলে দুনিয়ার মানুষকে খবর দিয়া দে, যারা দুনিয়াকে ভুলে আখিরাতকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন এই বালাখানা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার পরাতে স্বপ্নের যুগের মধ্যে আল্লাহর বান্দা এক পর্যায়ের মধ্যে চিন্তা করে স্বপ্ন যুগের মধ্যে দেখতেছে কি সুন্দর নিখুঁত ভাবে পোশাকগুলো পরে, ৭০ জোড়া জান্নাতি পোশাকগুলো পরার পরে ৭০ জোড়া কাপড় ভেদ করিয়া তার গার মাংস রক্তগুলো ভেদ করে, হাড্ডি ভেদ করে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। এবার চিন্তা করলো, যুবক কিসের বদৌলতে আপনারে তো আমি সিরা ওই পোশাক দিয়া জুব্বা দিয়া দাফন কাফন করেছিলাম, এত বড় কেরামতি বেরামতির কারণে এত সুন্দর পোশাক আপনি কোথায় পাইলেন? এবার যুবক ডাক দিয়া বলে, আবু আমের রে,
দুনিয়ার মানুষকে তুই খবর দিয়া দে, দুনিয়ার মানুষকে তুই জানায় দে, যারা এই কোরআনের উপরে জিন্দগি যাপন করবে, কোরআনকে মেনে চলবে, কোরআনকে মহব্বত করবে, আমি যেই পোশাক পরছি এই পোশাকের একটা সুতা যদি আমি বিক্রি করি, আল্লাহর কসম এইরকম পৃথিবী 10 বার বিক্রি করলে একটা সুতার মূল্য কেউ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক পর্যায়ের মধ্যে ডাক দিয়ে বললেন, এই যে দেখেন দুনিয়ার মানুষকে তুমি সংবাদ দিয়া দান, যারা কোরআন মানবে, কোরআনের উপর জিন্দেগি যাপন করে যারা চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের কামিয়াবি হাসিল করায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে গভীর রাত হয়ে গেল, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। ঠিক আছে, আপনারা অনেক মানুষ এতক্ষণ পর্যন্ত কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, যদি সময় হাতে থাকে কোনোদিন যদি এলাকা আসি, বাকি আলোচনাটা আমি আপনাদের সম্মত করব। সবাই মুহাম্মদের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الہی گر کے دریائی گناہ تمی دانی و خود ہستی گواہم ربنا یا ربنا یا ربنا کر لی تو ہم کو قبول اے خدا موت کا سن کل نفس شاربود قبر بیتین کل نفس داخلو ہر گھڑی دینے کے تو تیار ہے جو نہ مانگے اس تو بیزار ہے یا اللہ রাত প্রায় একটার কাছাকাছি গো আল্লাহ, গভীর রাত, সব অফিসের দরজা বন্ধ, তোমার অফিসের দরজা খোলা আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের হাতখানা কবুল করে নেন। তোমার বান্দা বান্দিরকে নিয়ে কিসের আসে হাত উঠেছি, তোমার যারার বাকি দেয় আল্লাহ। তীব্র শীত অপেক্ষা করিয়া কষ্ট করে আল্লাহ আমার ভাইরা বসাছে, মাবুদ গো মেহেরবানি করিয়া আমার ভাইদের জিন্দেগির গুনাহ মাফ না করা পর্যন্ত রহমতি সামিয়ানা থেকে বের করে দিও না আল্লাহ। পদ্মার আড়ালের মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানায় দেন আল্লাহ, আয়েশা সিদ্দিকার মতো বানায় দেন মাবুদ গো। আমার বাবা শিখে আল্লাহ আবু বকরের মতো কবুল করিয়া নেন। এই মাহফিলকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন, মাহফিল ম্যানেজিং কমিটিকে আপনি কবুল করে নেন। এই গ্রামের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন মাওলা। সারা বিশ্বের মুসলমান অন্তরের মধ্যে ইমানে বুঝ পয়দা করে দেন মাওলা রব্বুল আলামিন। জালেমের হাত থেকে মুসলমানদের হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। সারা বিশ্বের ধর্ম প্রতিষ্ঠানকে হেফাজত করো আল্লাহ। আলেম ওলামাকে আপনি হেফাজত করেন, নেককার মুত্তাকিন পরহেজগার অন্তর্ভুক্ত বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। আমার মারা আমার বাবারা টাকা দিয়া, জান দিয়া, মাল দিয়া, আল্লাহ শ্রম দিয়ে সহযোগিতা করেছে, কঠিন কিয়ামতের দিনে তুমি তাদের সাহায্যকারী হয়ো। বলো তোমার বান্দা যাইবে কারদারে আল্লাহ, কেমনে জাহান্নামের মধ্যে আমাদেরকে ফেলাই দিবা গো মাওলা। পানি পানি বইলা বান্দা সেদিন কান্দিবে আল্লাহ। পান করায় কাউসার পানি নবীজির হাতে আল্লাহ।
অনেক ছোট ছোট সন্তানগুলো চোখের পানি ফেলে, এতিমগুলো কান্দে। আল্লাহ আল্লাহ, এই মৃত্যু দেহটা যখন তিনজন মিলিয়া দরজা থেকে বের করে মশুরি টাঙ্গায়া গোসল দেয়, সন্তানগুলো দাঁড়ায় কান্দে আর ডাক দিয়া কয়, মা আমার বাবাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে গো মা। আল্লাহ, মা চোখের মধ্যে পানি রাখতে পারে না, সন্তানকে বুকের মধ্যে জড়া ধরে চিৎকার মেরে কান্দার ডাক দিয়া কয়, বেটারে তোর বাবা এমন জায়গার মধ্যে যাচ্ছে আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহ, আমি যেদিন যাইব মরিয়া, বাহির করিবে তিনজনে ধরিয়া, গোসল দিবে মশারি টাঙ্গাইয়া, আরে মিনতি করিয়া কই তোমারে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহর কার কাছে যাব? তোমার দরবার ছাড়া আমাদের আর কোন দরবার নাই গো আল্লাহ। যারা বাড়ির মধ্যে অসুস্থ আছে সুস্থ দান করে দাও। যারা মাহফিলের মধ্যে অনেক যুবক বা অনেক বয়োজ্যেষ্ঠ মা বাবার মতো লোকগুলো বসে আছে আল্লাহ, কষ্ট করে অনেক অসুস্থ ভোগ করে, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। কোন ডাক্তারের কাছে যাব মাওলা? তুমি ছাড়া আমাদের আর কোন বড় ডাক্তার নাই আল্লাহ। শেষ মুহূর্তের মধ্যে একটি দোয়া মনে পড়ে গেল মাওলা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দোয়া চাইছে মাওলা, তার মধ্যে আমি একজন হতভাগা পোড়া কপাল গো মাওলা। আমারও মা নাই, বাবা নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আল্লাহ, আমাদের চোখের সামনে কত সন্তানগুলো মাকে ডাক দেয় মা, আমাদের প্রাণ ভরে যায়, কিন্তু আমরা মাকে মা বলে ডাকতে পারি না। আল্লাহ, কত কষ্ট জনম দুঃখিনী মা আমাদের জন্য করেছে গো আল্লাহ। গভীর রাত দরজার মধ্যে ডাক দেয় মা, বাড়ি ভরা মানুষ, কেউ দরজা খুলে দেয় না, জনম দুঃখিনী মা দরজাটা খুলিয়ে দেয়। ডাক দিয়ে কই, সন্তান রে এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? এবার সন্তান বলে, মা তুমি কি বিছনার মধ্যে ঘুমাওনি? মা ডাক দিয়ে কই, সন্তান রে তুই যখন বেড়ে চলে যা আমার চোখের মধ্যে ঘুম আসে না রে সন্তান, তোর আমি পাইয়া বুকের মধ্যে ছড়ায় ধরছি রে সন্তান, তুই আর বের হয়ে যাস না, তুই বের হয়ে গেলে আমার চোখের মধ্যে আর ঘুম আসে না। আল্লাহ, এই মাকে বাবাকে নিজ হাতে কবরের মধ্যে অনেকেই শুয়ে রাখছি আল্লাহ, এখান থেকে যাইয়া বালিশের উপর মাথা দিয়ে ঘরের উপর নজর করে লক্ষ্য করে দেখি, বাবারে তোমার হাতের স্মৃতি তীরগুলো বসার মধ্যে বসা, তোমার হাতের স্মৃতি দরজাগুলো বসার বাবা। আজকে ঘর আছে, বাড়ি আছে, দরজা জানলা কাবার সব আছে রে বাবা, কিন্তু তুমি এই ঘরের মধ্যে বাবা। মা এমন একটা মা নাই ঘরে যা, সংসার শূন্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যাই সব দূর। হাটে যাই, বাজারে যাই, লক্ষ লক্ষ মানুষকে দেখি,
কিন্তু যাদের বাবা নাই, বাবার মতো লোক একখান করে কি দুনিয়ার মধ্যে পাঠাও নি। আল্লাহ লাস্টে একটি দোয়া মনে পড়ে গেল, আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি মাবুদ, পৃথিবীর সব চাইতে মহামূল্যবান সম্পদ গো আল্লাহ, আল্লাহ জানি না কোন দিন যেন মালিকুল মউত আজরাইল আমিন আমাদের সামনে এসে হাজিরা দিবে। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকালে আমাদের মহামূল্যবান সম্পদ জবান দিয়ে কালেমা নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করিয়া মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে কালেমা নসিব করে দিও। আল্লাহ ঈমান নিয়ে যেন কবর যাইতে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জানি আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।